অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে দীপা দুশ্চিন্তায় পড়ে যায় যে উর্মির ছেলেকে কি দেওয়া যায়, কিন্তু নিজের কাছে কোনো কিছু না থাকায় দীপা কি করবে ভেবে পায় না। দীপা বলে তার থেকে বরং আমি পরেই কিছু দেব, ভালো কিছু দেব, আজ বরং থাক। এরপরে যখনই সেটা বৌদির সাথে শেয়ার করে বৌদিও একই কথা বলে। তারপরে দীপা বৌদিকে বলে রূপা আসলে একটু সামলে নিও, বলো না আমি কোথায় গেছি, বলেই চলে যায়। অন্যদিকে রত্না দেবীর বাড়িতে প্রতিবেশীরা সকলে চলে আসে উর্মির ছেলে দেখতে। তখনই রত্না দেবীকে বলে মিষ্টি মুখ করাবেন না। রত্না দেবী তাড়াহুড়ো করে কিছু মিহিদানা নিয়ে এসে অল্প অল্প করে হাতে দিয়ে দেয়, যেটা দেখে তো তারা অনেক অবাক হয়ে যায়। তারা বলে ও মা, আমরা তো শুনেছি নাকি ওর শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক, তারা কি কিছুই দেয়নি? তখনই রত্না বলে ওরা ভীষণ কিপটে। বলেই যখনই বাকি কথা বলতে যাবে তখনই লাবণ্য এসে দরজায় দাঁড়ায়। দরজায় দাঁড়িয়েই বলে কি বলছিলেন জানো, যেটা শুনে তো রত্না এবং দিদা দুজনেই পুরো অবাক হয়ে যায়, মুখে কোনো কথাই থাকে না। এরপরে লাবণ্য অনেক বাজার নিয়ে ভিতরে ঢুকলে প্রতিবেশীরা এমনকি রত্নারাও পুরো অবাক হয়ে যায়। তারপরেই উর্মিও দরজায় আসে। উর্মি দরজায় আসলে উর্মির ছেলেকে নিয়ে সকলে ভীষণ খুশি হয়ে পড়ে, আনন্দে মেতে ওঠে সকলে। জয় তো এতটাই খুশি হয়ে যায় যে জয়ের আনন্দ দেখে বাকি সকলেও আনন্দে মেতে ওঠে। তারপরে উর্মির ছেলেকে বরণ করে সকলে ভিতরে ঢোকায়। অন্যদিকে প্রতিবেশীরা চলে যেতে চাইলে তখনই লাবণ্য সকলের হাতে মিষ্টির হাঁড়ি, মিষ্টির প্যাকেট সব তুলে দেয়, যেটা দেখে তো অবাক হয়ে যায়, কিছু করতেও পারে না আবার আটকাতেও পারে না। এরপরে সোনা বলে আমি কিন্তু আমার ভাইয়ের নাম রেখেছি দীপ। যে কথা শুনে উর্মি অবাক হয়ে যায় আর বলে আশ্চর্য ব্যাপার, যাকে আমি সহ্য করতে পারতাম না, আমি কখনো চাইনি যে যার সন্তান হোক, আজ নাকি তার নামে আমার ছেলের নামকরণ হচ্ছে। ঠিক তখনই দীপাও সেখানে আসে। দীপা আসলেই সোনা বলে দেখো না মা, ভাইয়ের নাম রেখেছে কি দীপ রেখেছি, তোমার সাথে নাম মিলিয়ে। তখনই দীপা বলে না, যদি অশান্তি হয়ে যায়, ডাক্তারবাবু জানতে পারলে যদি রাগ করে। তখনই লাবণ্য বলে চিন্তা করো না, আমরা সবটা সামলে নেব। এদিকে হসপিটালে তো মিশকা আবারও সূর্যের কান ভাঙাই দীপার বিরুদ্ধে বলে চল না আমরা ও বাড়িতে যাই, কিন্তু সূর্য কোনোভাবেই রাজি হয় না। এদিকে উর্মি দীপার পা ধরে ক্ষমা চাইতে গেলে কান্নায় ভেঙে পড়লে তখনই দীপা সবটা সামলে নেয় আর বলে বনু আর কখনো যেন এমনটা করবি না। আর এভাবে দুই বোনের মিল দেখে বাকি সকলেরও ভীষণ ভালো লাগে। জয় তো ছেলে নিয়ে মেতে থাকে, এদিকে লতা এবং তার মা দুজনেই কেউই এই সবটা সহ্য করতে পারে না। দীপা ও উর্মির মিল সহ্য করতে না পেরে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। দীপাকে নানান ভুলভাল কথা শোনাতে থাকে। উর্মি বাধা দেওয়ার চেষ্টা করলে আবারও নাটক শুরু করে দেয়। উর্মি বলে তুমি আমাকে ভালো শিক্ষা দিতেই পারোনি, আর আজ যখন আমি বদলে যাচ্ছি সেটাও তুমি মানতে পারছো না। এদিকে দীপাকে তো তাও কথা শোনাতেই থাকে আর বলে খালি হাতে এসেছিস সেদিকে, তাই তো কোনো তো কিছু নিয়েই আসিসনি। তখনই দীপা বলে আনতে চেয়েছি ভালো কিছু, সময় মতো দেব, সেটা দেওয়ার মতো এখনো আমার সময় হয়নি বা সামর্থ্য নেই। তখনই দিদা বলে ঘর নেই বর নেই, মুখে আবার বড় বড় কথা। এদিকে দরজায় দাঁড়িয়ে তো সোনা সবটা শুনতেই থাকে যে উর্মি দিদি বলে ডাকছে, এদিকে বাকি সকলে কি কি কথা বলছে। অন্যদিকে লাবণ্য বলে দিবি আপনি হয়তো জানেন না, দীপা যদি চাই এক্ষুনি 1 কোটি টাকার একটা চেক আমি আপনাদের মুখে ছুড়ে দিতে পারি। দীপার কি আছে কি নেই সেটা নিয়ে কখনো কথা বলবেন না, ও কিন্তু ওই পরিবারের বড় বউ, সেটা মাথায় রাখবেন। যে কথা পুরো চুপ হয়ে যায়, আর কোনো কথাই বলে না। এদিকে সোনা তো সবটা শুনেই ফেলে। সবটা শুনে সোনা পুরো অবাক হয়ে যায়। তারপরে হঠাৎই সোনার দিকে নজর যায় দীপার বাবার। তখনই বলে দিদি ভাই কি হয়েছে, বলেই সোনাকে সামলে নেয়। এদিকে লাবণ্যরা বাকি সকলে ভয় পেয়ে যায়। অন্যদিকে উর্মি চলে যায় সোনাকে সামলাতে। ঠিক তখনই সোনা বলে আচ্ছা কাকিয়া, মা যে তোমার দিদি হয় এটা তো কখনো আগে বলনি, তাহলে কি তোমরা সবাই জানো যে পাকা মেয়ের বাবাকে? তোমরা কি সবাই মিলে আমাকে মিথ্যে বলছো? সত্যি কথাটা কি বলো না, প্লিজ বলো না। যে কথা শুনে তো সকলে ভয় পেয়ে যায়, কি বলবে ভেবে পায় না। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।